পরম শান্তি। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের টপিক শুরু করছি। আজকের টপিকটি আমাদের জীবনের সঙ্গে জড়িত, প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত, এবং প্রতিটি মানুষ এই ধারা দিয়ে জীবনে প্রতিনিয়ত চলছে। তো এটি এমন একটি টপিক, আজকের যে টপিকটি, অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় আমাদের, সেই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা অনেক সময় অনেকেই, একটি হচ্ছে পাপ আর একটি হচ্ছে মহাপাপ, যেটি আত্মহত্যা, সেটি করারও প্রবণতা মন মাঝে আমাদের চলে আসে। এই সকল যে বুদ্ধিহীনতা আমাদের মন মাঝে স্থান পায়, আর এই স্থান পাওয়ার মূল কারণটাই হচ্ছে কিন্তু আমাদের অজ্ঞানতা। তো আমার এই সীমিত চিন্তাধারা দিয়ে আপনাদের সহজভাবে বোঝাবার চেষ্টা করব, সে অজ্ঞানতা দূর করে। যাই হোক, চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো আজকের টপিকে যে টাইটেলটি কিংবা নাম রেখেছি, চিন্তা দুশ্চিন্তা, আধ্যাত্মিকতা হলো নিশ্চিন্ততার দিকে যাত্রা। চিন্তা হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া, যা তথ্য বিশ্লেষণ, তুলনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়। এটি আমাদের বাস্তব ও কাল্পনিক ধারণা, সমস্যা বা পরিস্থিতি নিয়ে ভাবতে সাহায্য করে। সহজভাবে বলতে গেলে, চিন্তা হলো আমাদের মনের ভেতরের একটি কথোপকথন। আমরা কিভাবে আমাদের চারপাশের বিশ্বকে বুঝতে পারি, সমস্যা সমাধান করতে পারি এবং নতুন ধারণা তৈরি করি, তারই একটি গুরুত্বপূর্ণ অংশ চিন্তা। চিন্তা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বিমূর্ত চিন্তা। এটি আমাদের এমন একটি প্রক্রিয়া এবং এমন বিষয় নিয়ে আমরা ভাবি যেখানে বস্তুগতভাবে সেই বিষয়টি উপস্থিত নেই, যেমন নৈতিকতা, ভালোবাসা বা ন্যায় বিচার বলতে পারেন, তবুও আমরা সেই বিষয়ে কিন্তু অনেক সময় ভাবি। আবার যুক্তিসঙ্গত চিন্তা, যেটি আমরা মানুষরা ব্যবহার করে থাকি, এই ধরনের চিন্তায় আমরা যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছাই। তারপরে আছে আপনার সৃজনশীলতা চিন্তা। এটি আমাদের নতুন এবং মৌলিক ধারণা বা সমাধানের জন্ম দেয়। কখনো বা আমরা সমালোচনামূলক চিন্তা করে থাকি। এই ধরনের চিন্তায় আমরা কোনো তথ্য বা ধারণাকে বিশ্লেষণ করি, তার সত্যতা যাচাই করি এবং পক্ষপাতহীনভাবে মূল্যায়ন করি। সংক্ষেপে যদি বলি, তো চিন্তা হলো আমাদের শেখার, বোঝার এবং মানিয়ে নেওয়ার একটি মৌলিক প্রক্রিয়া। তো যাই হোক, চিন্তার বিষয়ে আমরা মোটামুটি বুঝলাম। চলুন এবার একটু দুশ্চিন্তা নিয়ে কথা বলি। দুশ্চিন্তা হলো এক ধরনের মানসিক অবস্থা, যেখানে একজন ব্যক্তি ভবিষ্যতের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিপদ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন বা ভীত বোধ করেন। এটি একটি স্বাভাবিক মানসিক অনুভূতি, কিন্তু যখন এই দুশ্চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, তখন এটি একটি মানসিক সমস্যায় রূপান্তর হয়। আবার কখনো কখনো এই দুশ্চিন্তার কারণে আমাদের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই যেমন ধরুন, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, আবার বুকের চাপ অনুভব করা, মাংসপেশিতে টান টান ভাব অনুভব হয়, অতিরিক্ত ঘাম শরীর থেকে বেরিয়ে যায়। এই সময় প্রচুর ঘামি আমরা দুশ্চিন্তার কারণে। আর সব থেকে যেটি দুরবস্থা, সেটি হচ্ছে ঘুম। রাতের ঘুম আমাদের উধাও হয়ে যায়, আর ঘুম না হওয়ার কারণে কিছু মানসিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে, যেমন অস্থিরতা, বিরক্তি, মনোযোগের অভাব, কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবা বা বারবার একই ধরনের অশুভ চিন্তা মনে আসা। এগুলো আসে আমাদের সাধারণত যখনই আমাদের ঘুম কম হয়, তখন এগুলো হয়ে থাকে আমাদের সঙ্গে। আর এই দুশ্চিন্তার কারণে আমাদের শারীরিক এবং মানসিক আচরণের পরিবর্তন ঘটে। কি পরিবর্তন ঘটে? যেমন ধরুন, মানসিক পরিস্থিতি এড়িয়ে চলা, হঠাৎ রেগে যাওয়া, কাজকর্মে মনোযোগ দিতে না পারা এবং বারবার হাত, মুখ, পা ধোয়ার মতো অস্বাভাবিক আচরণ করা। দুশ্চিন্তা কেন হয়? অবশ্য দুশ্চিন্তা আমাদের বিভিন্ন কারণে হতে পারে, যেমন জেনেটিক কারণে
অনেক সময় হয় যদি পরিবারে দুশ্চিন্তা বা অন্য কোনো মানসিক রোগের ইতিহাস থাকে, তাহলে দুশ্চিন্তায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অবশ্যই এটি মেডিকেল সায়েন্সের পরিভাষা। পারিপার্শ্বিক চাপের কারণেও দুশ্চিন্তা আমাদের ঘিরে বসে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত চাপ দুশ্চিন্তার জন্ম দিতেই পারে। আবার মেডিকেল সায়েন্স এটিও বলছেন যে দুশ্চিন্তার প্রভাবে কিছু শারীরিক রোগ বা অসুস্থতা হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেমন থাইরয়েড বা হৃদয় রোগের মতো কিছু সমস্যা। আবার কোনো কোনো সময় দেখবেন আমরা অকারণে, কারণ ছাড়াই দুশ্চিন্তা ভোগ করে থাকি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে তোর? তখন আমরা ঠিক দুশ্চিন্তার সঠিক কারণটি বলতে পারি না। তখন মনে হয় না বলতে পারাটাই একটি দুশ্চিন্তা। এক অদ্ভুত ব্যাপার, কিন্তু কারণ তখনও থাকে। কারণটি কি? কারণটি হচ্ছে সেই সময় আমাদের মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা। মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থ, যেমন সেরোটিন ও ডোপামিন নামক যে রাসায়নিক পদার্থটির ভারসাম্য নষ্ট হলে দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। তো যাই হোক, আমরা এই দুশ্চিন্তা থেকে মুক্ত হব কিভাবে? আর এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় বা আছে? অবশ্যই আছে, কারণ দুশ্চিন্তা যখন আছে তখন মুক্ত হওয়ার উপায়ও আছে, তাই না? তো এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে কিছু কার্যকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে, আমাদের নিতে হবে। যেমন নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে কি হয়, শারীরিক পরিশ্রমের কারণে শরীর আরাম পেতে চায়, তখন আমাদের মন শরীরের প্রতি সমর্পিত হয়ে যায়। সে কারণে মানসিক চাপ কমতে বাধ্য হয়। তারপরে আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খাওয়া এবং ক্যাফেইন বা অ্যালকোহল পরিহার করা উচিত। অবশ্যই ঠিক, কারণ অ্যালকোহলে খেলে কি হয়, প্রচুর পরিমাণে আমাদের মস্তিষ্কে ডোপামাইন রিলিজ হয়। তার জন্যই তো আমরা আনন্দ অনুভব করি, একটা মানে টেনশন মুক্ত। আমরা অপ্রাকৃতিক ভাবে আমাদের মস্তিষ্কের যে ডোপামাইন সেটি রিলিজ করাচ্ছি। তো এ কারণে অনেক সময় কি হয়, যখন প্রাকৃতিক ভাবে ডোপামাইন রিলিজ করার সময় আসে তখন কিন্তু আর হচ্ছে না। তখন অকারণে আমরা দুশ্চিন্তা, এইসব বিষয়গুলো আমরা উপভোগ করতে বাধ্য হই। তো যাই হোক, অ্যালকোহল পরিহার্য করা অবশ্যই উচিত। অ্যালকোহল পরিহার করতেই হবে আমাদের। তো যাই হোক, পর্যাপ্ত ঘুম কিন্তু দরকার। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। যোগব্যায়াম ও ধ্যান এটি মনকে শান্ত করতে এবং দুশ্চিন্তা কমাতে খুব সহায়ক। তারপরেও যদি দুশ্চিন্তা আপনার দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তবে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদের সঙ্গে কথা বলা জরুরি। তারা আপনাকে সঠিক চিকিৎসা এবং কাউন্সিলিং এর মাধ্যমে সাহায্য করতে পারেন। তবে মনে রাখবেন, দুশ্চিন্তা একটি নিরাময়যোগ্য সমস্যা। এতে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক পরিচর্যা এবং চিকিৎসার মাধ্যমে এটি মোকাবিলা করা অবশ্যই সম্ভব। যাই হোক, চিন্তা ও দুশ্চিন্তা নিয়ে মোটামুটি একটু আলোচনা করলাম। তো চলুন এবার একটু নিশ্চিন্তার দিকে যাওয়া যাক। নিশ্চিন্তা হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি কোনো ধরনের দুশ্চিন্তা, উদ্বেগ বা চাপ থেকে সম্পূর্ণ মুক্ত। এটি হলো শান্তি, স্বস্তি এবং নিরাপত্তার অনুভূতি। সহজভাবে বলতে গেলে, নিশ্চিন্ত থাকার অর্থ হলো না অতীতের ভয়, না ভবিষ্যতের পরিকল্পনা, শুধুমাত্র অনলি প্রেজেন্ট, বর্তমান মুহূর্তে শান্ত এবং তৃপ্ত থাকা, যেখানে ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় বা চিন্তা কাজ করে না। এই অনুভূতিটি তখনই আসে যখন আপনি জানেন যে আপনার জীবন এবং পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আছে এবং কোনো বড় বিপদ বা সমস্যা নেই। নিশ্চিন্তা বিভিন্ন পরিস্থিতিতে অনুভব করা যেতেই পারে, যখন মন শান্ত থাকে এবং কোনো অপ্রয়োজনীয় চিন্তা বা চাপ থাকে না। যখন আপনি নিজেকে সুরক্ষিত এবং নিরাপদ মনে করেন, যেমন পরিবারের মাঝে বা পরিচিত পরিবেশে। বিশ্রাম এবং স্বস্তি, কাজের যে চাপ বা ঝঞ্ঝট ঝামেলা থেকে দূরে থেকে যে আরাম অনুভূতি হয়, সেটিও নিশ্চিন্তার অংশ। দুশ্চিন্তার বিপরীতই হলো নিশ্চিন্তা। দুশ্চিন্তা যেখানে মনকে অস্থির ও ক্লান্ত করে তোলে, সেখানে নিশ্চিন্তা মনকে আরাম এবং শান্তি দেয়। এই অবস্থা অর্জন করা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটি আন্তর্জাতিক ভাবধারায় চিন্তা, দুশ্চিন্তা এবং নিশ্চিন্তা নিয়ে আলোচনা স্বরূপ কথোপকথন করলাম। এবার একটু আধ্যাত্মিক ভাবধারায়
চিন্তা, দুশ্চিন্তা এবং নিশ্চিন্তা নিয়ে কথা বলবো। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই তিনটি ধারণায় আমাদের মন এবং আত্মার গভীর সম্পর্ককে তুলে ধরে। এগুলি কেবল মানসিক অবস্থা নয়, বরং আমাদের ভেতরের যাত্রার বিভিন্ন পর্যায়। যেমন থট মানে চিন্তা, আধ্যাত্মিক ভাবধারায় চিন্তা হলো আমাদের মনের কর্ম। এটি হলো আমাদের সচেতনতার একটি বহিঃপ্রকাশ, যা আমাদের আত্ম উপলব্ধি এবং পারিপার্শ্বিকতার সাথে যুক্ত করে। চিন্তা হলো প্রকৃতির একটি অংশ, যা আমরা আমাদের মন এবং ইন্দ্রিয় দ্বারা অনুভব করি। আধ্যাত্মিক গুরুরা বলেন, আমরা আমাদের চিন্তা নয়, বরং আমরা সেই সত্তা যে চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করছে। যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি যে চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করছে কিংবা করছি, এই সত্যটি যখন উপলব্ধি করি, তখন আমরা চিন্তার দাসত্ব থেকে মুক্ত হতে পারি। তো দুশ্চিন্তা চিন্তার একটি বিকৃত রূপ। এটি হলো মনের এমন একটি অবস্থা যখন আমরা ভবিষ্যতে কি হতে পারে সেই ভয় বা আশঙ্কার মধ্যে ডুবে যাই। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দুশ্চিন্তা হলো বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর কি। আমাদের মন যখন অতীত বা ভবিষ্যতে বিচরণ করে, তখন এটি আমাদের ভেতরের শান্তির সাথে সংযোগ হারিয়ে ফেলে। দুশ্চিন্তার মূল কারণ হলো আমাদের অহম মানে ইগো, যা সব সময় কিছু পাওয়ার বা হারানোর ভয়ে থাকে। আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে, যেমন ধ্যান এবং সচেতনতা, আমরা বর্তমান মুহূর্তে ফিরে আসতে পারি এবং দুশ্চিন্তাকে শান্ত করতে পারি। তো পিস অফ মাইন্ড, যে নিশ্চিন্তা, নিশ্চিন্তা হলো আমাদের প্রকৃত আধ্যাত্মিক অবস্থা। এটি কোনো অর্জনযোগ্য জিনিস নয়, বরং আমাদের প্রকৃত স্বভাব। নিশ্চিন্তা হলো সেই অবস্থা যখন আমাদের মন সম্পূর্ণ শান্ত এবং বর্তমানের সাথে মিশে যায়। আধ্যাত্মিক অনুশীলনে যখন আমরা আমাদের নিশ্চিন্তা ভাব, দুশ্চিন্তা এবং ভয়কে অতিক্রম করতে পারি, চিন্তা ভাবনা, দুশ্চিন্তা এবং ভয়কে অতিক্রম করতে পারি, তখনই আমরা এই নিশ্চিন্ততার গভীর অনুভূতি উপলব্ধি করি। এটি হলো সেই স্থিতি যখন আমরা আমাদের প্রকৃত আত্মাকে জানতে পারি এবং জীবনের প্রতিটি এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতার সাথে গ্রহণ করতে পারি। সংক্ষেপে যদি বলতে যাই, তো চিন্তা হলো মনের খেলা, দুশ্চিন্তা সেই খেলার জটিলতা, আর নিশ্চিন্তা হলো খেলার বাইরে গিয়ে দর্শকের ভূমিকা পালন করা। আধ্যাত্মিক পথ হলো এই নিশ্চিন্ততার দিকে যাত্রা। তো নিশ্চয়ই আপনারা শুনলেন এবং বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সকল সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান। এই বলে আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরম শান্তি।